নিউজ স্টুডিও থেকে আমাদের ইতিমধ্যেই আমরা আপনাদের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরছি। এই মুহূর্তে আমরা ওয়ার রুম থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন স্বপ্না ঘোষ। স্বপ্না, তোমার কাছে একটু জানতে চাইবো যে এই মুহূর্তের ট্রেন্ড কি বলছে। একেবারেই তোমাকে জানাবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফলাফল আমরা পাচ্ছি একেবারে নিউজ টাইমে ওয়ার রুম থেকে ব্যাক টু ব্যাক আপডেট, নিখুঁত আপডেট কিন্তু আমরা তুলে ধরছি। এবং যে আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি এবং তৃণমূল একেবারে টাফ লড়াই চলছে। বিভিন্ন জায়গার খবর আপনাদের আমরা তুলে ধরছি, যেখানে বাঁকুড়ায় কিন্তু এগিয়ে রয়েছে বিজেপির নীলাদ্রি শেখর দানা। পাশাপাশি অত্যন্ত যে হাই ভোল্টেজ কেন্দ্র, যেখানে একেবারে সবার নজর ছিল ভবানীপুর কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে আছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। অন্যদিকে রাসবিহারী কেন্দ্র জানাবো, রাসবিহারী কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। বালিগঞ্জে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমের দিকে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। এন্টালিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা, তিনি এগিয়ে রয়েছেন। কসবায় এগিয়ে রয়েছেন জাবেদ খান, টিএমসি প্রার্থী। অন্যদিকে দেগঙ্গা এগিয়ে রয়েছে টিএমসি প্রার্থী আনিসুর রহমান। পাশাপাশি তোমাকে জানাবো যে শ্যামপুকুর অত্যন্ত একটি ভাইটাল কেন্দ্র, যেখানে শশী পাজা মন্ত্রী তিনি দাঁড়িয়েছেন। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। শ্যামপুকুরে পিছিয়ে পড়েছেন শশী পাজা, বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি এগিয়ে গিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও 1 রাউন্ড গণনা শেষ হয়েছে, কোথাও 2 রাউন্ড গণনা শেষ হয়েছে। বিভিন্ন জায়গায় একের পর এক আপডেট আমরা দিচ্ছি এবং পাল্লা ভারী এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে বিজেপির দিকে, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি প্রার্থীরা তারা এগিয়ে রয়েছে। পাশাপাশি জানাবো খড়গপুরে দিলীপ ঘোষ তিনি এগিয়ে রয়েছেন। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল তিনি এগিয়ে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডের শেষে তোমাকে জানাবো যে 9589টি ভোটে এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পাল। নোয়াপাড়ায় এগিয়ে রয়েছে অর্জুন সিং। বহরমপুরে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বিধাননগরে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু, সেখানে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। এবং হাওড়া মধ্য এগিয়ে রয়েছে অরূপ রায়। পূর্ব বর্ধমান জামালপুরে এগিয়ে রয়েছে বিজেপি। পূর্ব বর্ধমান মন্তেশ্বরে পিছিয়ে রয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, যেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি পিছিয়ে পড়েছেন। পূর্ব বর্ধমানে মন্তেশ্বরে পিছিয়ে রয়েছেন এই সিদ্দিকুল্লাহ চৌধুরী। দিনহাটায় পিছিয়ে রয়েছেন উদয়ন গুহ, একেবারে ভাইটাল কেন্দ্র, যেখানে উদয়ন গুহ তিনি পিছিয়ে রয়েছেন। রাসবিহারীতে আরও একবার জানাবো বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে বালিগঞ্জে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিমে এগিয়ে রয়েছেন রত্না চট্টোপাধ্যায়। এবং একের পর এক নিখুঁত আপডেট, কোথাও 2 রাউন্ড গণনা শেষ হয়েছে, কোথাও 1 রাউন্ড গণনা শেষ হয়েছে। এবং বিভিন্ন জায়গায় একদিকে বিজেপি যেমন টেক্কা দিচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু টেক্কা দিচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে টাফ ফাইট কিন্তু চলছে। এবং যে নিখুঁত আপডেট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের দিচ্ছি, যেখানে বিজেপির তরফ থেকে একাধিক আসনে এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। প্রথম থেকেই দেখা গিয়েছে যে গণনা শুরু হতে কিন্তু অগ্নিমিত্রা পাল তার পাল্লা ভারী, তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে যে খড়গপুর দিলীপ ঘোষের একেবারে ঘর বলা যেতে পারে, এবং সেখানে কিন্তু দিলীপ ঘোষ তিনি এগিয়ে রয়েছেন। পাশাপাশি যে খবর আমরা দিচ্ছি কসবা রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্ত তিনি এগিয়ে রয়েছেন। বালিগঞ্জ কেন্দ্রে এগিয়ে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং যার নজর নন্দীগ্রামে বিজেপি প্রার্থী, তুমি জানো যে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে রয়েছেন। এবং ভবানীপুর, পাশাপাশি শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিজেপি প্রার্থী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভবানীপুর কেন্দ্র থেকে এখনো যে আপডেট আমরা পাচ্ছি তিনি এগিয়ে রয়েছেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় একদিকে যেমন তৃণমূল কংগ্রেস তারা লিড করছে, অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপি তারাও কিন্তু টাফ ফাইট দিচ্ছে। নিউজ টাইম প্রথম মুহূর্তে আপনাদের যে নিখুঁত আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে, যে সেটা বলার অপেক্ষা রাখে না, যে পুরো কাঁটে টাক্কার, একেবারে সমানে লড়াই চলছে, টক্কর চলছে। এবারের নির্বাচন এখানেই কোথাও গিয়ে আলাদা। স্বপ্ন আমরা দেখেছি যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা কিন্তু কার্যত অল আউট অ্যাকশনে গিয়েছেন, বারবার আমরা সেই ছবি দেখেছি। এবং তোমাকে জানাবো এই মুহূর্তের আরও একটা আপডেট, হুগলির চুঁচুড়ায় পিছিয়ে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য। আপনাদের আরও একটা আপডেট আমরা এই মুহূর্তে তুলে ধরছি, হুগলির চুঁচুড়ায় পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আপনাদের এই মুহূর্তে ট্রেন্ড আমরা তুলে ধরছি, হুগলির চুঁচুড়াতে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এবং আপাতত স্বপ্ন
যেটা বিষয় যে এবারের নির্বাচন এবং প্রতি মুহূর্তে কোথাও একটা আশা আকাঙ্ক্ষার লড়াই এই মুহূর্তে চলছে, কিন্তু বলা যেতে পারে একটা আনপ্রেডিক্টেবল নির্বাচন। এবং সেখানে আমরা দেখেছি প্রথম থেকেই যে যেখানে মোদি অমিত শাহ তারা বারবার এসেছেন, বাংলায় থেকেছেন, এবং নির্বাচনের সময়ও আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু বারবারই বলেছেন যে যে নির্বাচন হয়েছে সেটা কিন্তু বারবার তিনি তুলে ধরেছেন। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সে সময় দাঁড়িয়ে বারবার তিনি অভিযোগ করেছেন যে কোনো জায়গায় তাকে অসহায় মনে হয়েছে। তিনি বুঝেই উঠতে পারছিলেন না যে এতটা কেন অ্যাগ্রেসিভ, এতটা কেন ওনার বক্তৃতায় বারবার উঠে এসেছে। উনি কোথাও গিয়ে বলেছেন যে আমার সব কিছু নিয়ে নিয়েছে, আমার সব কিছু দখল করে নিয়েছে, এরকমও কিন্তু আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ